জি। এনসিপি গণ অধিকার পরিষদ কি মিলে কোনো রাজনৈতিক দল করছে? দেখেন, আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা অনেকে একসাথে কাজ করেছি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ২০২৩ সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সভাপতি ছিলেন। নাহিদ ইসলাম আমাদের সাথে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন। নুরুল হক নূর ভিপি প্রার্থী, আমি জিএস প্রার্থী, তিনি ওই প্যানেল থেকে নির্বাচন করেছেন। আক্তার নির্বাচন করেছেন। তাদের অধিকাংশ যারা সামনের দিকে যাদেরকে দেখেন, এরা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, নির্বাচন করেছে, আন্দোলন করেছে, যে কারণে তাদের কর্মী আমাদের কর্মীর চাওয়া পাওয়ার মধ্যে অনেক মিল রয়েছে। আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য এবং উত্থানটা একই রকম, যে কারণে অনেকে চায় যে আমরা এক হয়ে এক পথে চলি। এই জন্য আমাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছে নেতৃত্বের জায়গায়, নাহিদ ইসলাম সহ আমাদের ভিতরে আলাপ আলোচনা চলছে। এটা ইতিবাচকভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে যে আমরা তো একই ছিলাম, একসাথে আমাদের উত্থান, একসাথে পথে চলা, একসাথে রাজনীতি। সুতরাং আমরা যদি এক হতে পারি তাহলে নতুন এই বাংলাদেশে নতুনভাবে আরেকটি সম্ভাবনা সৃষ্টি হবে। দেখেন, এটা তো সত্য, মানতে হবে, বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র সবথেকে বড় দল মধ্যপন্থী দল বিএনপি। এর বাইরে আওয়ামী লীগ একটি দল ছিল। এখন তো আওয়ামী লীগ যেহেতু তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, পতন হয়েছে, এখন তো একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। দেখেন, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে কিন্তু বনাম ইসলামকে দেখানো হচ্ছে, ইসলামিক শক্তিকে। কিন্তু বাংলাদেশের ইসলামিক শক্তি নানান বাস্তবতায় অনেকে মনে করে যে তারা থাক, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটি মধ্যপন্থী দল যদি তৈরি হয়, বড় দল, সেক্ষেত্রে কিন্তু ওই আওয়ামী শূন্যতা ওইটা কিন্তু পূরণ করতে পারবে। এই জন্য আমাদের কর্মীরাও ভাবছে, তাদের কর্মীরাও ভাবছে, শীর্ষ নেতৃবৃন্দ তারাও ইতিবাচক। এখন এইটা আসলে চূড়ান্ত পর্যায়ে কোথায় গিয়ে থামে, আদৌ হয় কি হয় না, সেটা আমি এখনই বলতে পারছি না। বাট এখনো পর্যন্ত আলোচনা খুবই পজিটিভভাবে অগ্রসর হচ্ছে। কিন্তু এনসিপিকে সব থেকে বেশি আন্তরিক হতে হবে। কারণটা হলো যে এই গণ অভ্যুত্থানে মানে শেষ পর্যায়ে যে একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব নাহিদ ইসলামের নেতৃত্বে তো হয়েছে, মানতে হবে। সুতরাং তারা যদি মনে করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের পলিসি অ্যাপ্লাই করেছিলেন যে সবাইকে অ্যাকোমোডেশন করা, সবাইকে গুরুত্ব দেওয়া, সেটি যদি হতো, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ধরনের পলিসি তিনি নিয়েছিলেন, সেম পলিসি যদি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নিতে পারে, যে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, আমার কাছে যেটি মনে হয়, দেখেন বাংলাদেশে আরও যে ছোট মাঝারি মধ্যপন্থী দলগুলো রয়েছে, সবাইকে নিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারতাম। আমি কিন্তু ওই যে 9 দলের বৈঠক হয়েছে, সেখানে আমি এই কথা উত্থাপন করেছি যে আমরা তো একই আদর্শের, একই চিন্তার, একই ধরনের পথে আমরা যেতে চাই। তাহলে আসেন আমরা ওয়ান পার্টি করি, আমরা বড় হই। এই প্রস্তাব আমি বিভিন্ন জায়গায় দিয়েছি। আমার কাছে মনে হয় যে আজ হোক কাল হোক হয়তো একটা সম্ভাবনা, এর বাইরে তো কোনো উপায় নেই। কারণ আওয়ামী শূন্যতা আপনি কীভাবে পূরণ করবেন? আজকে এনসিপি এককভাবে তো পারে না, এক বছরে তো আপনি দেখেছেন গণ অধিকার পরিষদ পারে নাই, ববিভাগ দল পারেনি, অন্য দল পারেনি। কিন্তু আমরা এই যে বিভাজিত একই আদর্শের দল, যদি আমরা এটা আসলে মানে এক হতে পারি, সেই শূন্যতা কিন্তু পূরণ করা সম্ভব। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।